শারদের বাতাসে কিন্তু মেতে উঠেছে পুজোর গন্ধ, এবং সেই দুর্গাপুজোর গন্ধে কিন্তু বাঙালিরা মেতে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তরুণ দল, এবং তরুণ দলের ক্লাবের এই বছরকার ভাবনা অর্থাৎ থিম হলো ছাপ। ছাপ কিন্তু খালি মানুষের মধ্যে দাগ নয়, ছাপ কিন্তু মানুষের অস্তিত্ব, মানুষের স্বাক্ষর, এবং ছাপ বলতে কিন্তু এটাও বোঝানো যায় যে মানুষের আঙুলের ছাপ, প্রত্যেকটা মানুষের আঙুলের ছাপ যেমন বিভিন্ন রকমের হয়, ঠিক তেমনই কিন্তু একজন মানুষের পরিচয়ও কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, এবং প্রত্যেকটা মানুষের পরিচয় কিন্তু বিভিন্ন রকমের হয় বলেই আমরা জানি। এই মুহূর্তে পেয়ে গেছি ক্লাবের কর্তৃপক্ষকে, স্যারের কাছ থেকে জেনে নেব যে ছাপ, এই ভাবনা, এই পরিকল্পনার পিছনে কারণটা কি। স্যার, এই বছরকার থিম তো ছাপ। ছাপ মানুষের জীবনে একটা পরিচয়, একটা অস্তিত্ব, একটা স্বাক্ষর, সেই বলতে মানে সেই হঠাৎ এই পরিকল্পনা কেন? এটা আমাদের শিল্পীর পরিকল্পনা, তার মধ্যেই এই মানে চিন্তাধারাটা ফুটে উঠেছে। সেটাকে আমরা অর্গানাইজাররা সহমত জানিয়েছি, এবং ওনার সঙ্গে আমরা সহমত থাকাতে এই থিমের এই কনসেপ্টে আমরা এসেছি। তো আমাদের এখানে মেনলি ছাপ দ্য ইমপ্রেশন অফ লাইফ সাইকেলকে বোঝাতে চেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, এখানে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে প্রত্যেকটা জিনিসে মস্তিষ্কের ছাপ থেকে শুরু করে সিটি স্ক্যানিং, এই ধরনের এক ধরনের ছাপ, এক্সরে এক টাইপের ছাপ, এদিকে আপনি যদি বারকোড দেখেন, বারকোডের ছাপ, তারপরে বায়োমেট্রিক ছাপ, এগুলোর মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন জিনিসকে তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন লোগো, এগুলো ছাপ দেখেই তো আমরা বুঝতে পারি যে এটা আরবিআই, দেখুন ইন্ডিয়ান অয়েল, আইএসআই, এদিকে আমাদের বিশ্ব বাংলা। তো এই বিভিন্ন রকম ছাপের মাধ্যমে আমরা পুরো কনসেপ্টটাকে সাজানো হয়েছে। আপনাকে প্রথমেই যেটা বললাম, মানুষের অস্তিত্বের ছাপ যে আমরা ছেড়ে গেছে কিছুজন, তার উপরেই ভিত্তি করে এটা করা হয়েছে। তো এখানে কিছু ব্লক প্রিন্টিং আপনারা দেখতে পাচ্ছেন, স্টেনসিলের উপরে কিছু ছাপ রাখা আছে, প্রত্যেকটা একটা ইউনিক ধরনের। তারপরে পুরো আমাদের প্যান্ডেলটা তৈরি হয়েছে স্যান্ডকাস্টের বেসের উপর, পুরোটাই এখানে দেখুন পুরো স্যান্ডকাস্ট। সেকেন্ড হচ্ছে আমরা যে বলছি মানুষ, এখানে হচ্ছে ফসিলস, ইতিহাসের জীবনছাপ। আমরা জানতাম কি ডাইনোসর আছে, জানতে পেরেছি থ্রু ফসিলসের মাধ্যমে। তো এটা হচ্ছে ফসিলস, কিছু গাছ প্রজাতি, কিছু উদ্ভিদ যেগুলো আমরা দেখতে পাইনি, এদের ছাপ দেখে আমরা ধারণা করেছি যে আমরা আছে, এগুলোর এক্সিস্টেন্স ছিল কোনো এককালে। এখানে কাপড়ের বিভিন্ন কাজ আমাদের দেখানো হয়েছে, কীভাবে কাজে কাপড় তৈরি করা হয়, সেই ছাপগুলোকে আমরা এখানে রেখেছি। ব্লক প্রিন্ট যেগুলোকে আমরা বলতে পারি, ব্লক প্রিন্টের শাড়ি, যেগুলো শাড়িকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এই জায়গাটাতে। তারপর আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপও রয়েছে। না, এটা হচ্ছে জীবন ছাপ মানুষের। যেমন একটা শিশু জন্ম নেয়, তখন তার আমরা হাতের ছাপ রেখে দিই, যে আবার বাড়ির বয়স্ক মানুষরা যখন মারা যায়, তখন তার আমরা পায়ের ছাপ রেখে দিই। সেটা কিন্তু সাধারণত এখন দেখা যায় না যে হয় বলে, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি। তো এটা হচ্ছে ধরুন কোনো নতুন বধূ বাড়িতে আসলো, সেটা তো একটা শুভ জিনিস, তো সেটাকে আমরা আলতা পায়ে এটাকে শুভ হিসেবে ধরা হয়, সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিছু উপরে হ্যান্ড স্কেচ করা আছে বাচ্চাদের হওয়ার, ওটা তো লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ, লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ, যেটাকে শুভ মনে হয় আমাদের রীতি অনুযায়ী। সেখানে হচ্ছে এখানে মুদ্রায় মুদ্রিত ইতিহাস। মুদ্রায় মুদ্রিত ইতিহাস বলতে এখানে বোঝানো হয়েছে আজকের ডেটে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেটিএম, জিপে দিয়ে আমরা পেমেন্ট করছি, কিন্তু এককালে তো সেটা হতো না। আগে হতো কড়ি দিয়ে আদান প্রদান। তার আগে যদি একটু পিছনে চলে যায়, বাটলার সিস্টেম, দেনা নেওয়া দিয়ে আমাদের এটা হতো। সেই জন্য এই জায়গাটাকে বলা হয়েছে মুদ্রায় মুদ্রিত ইতিহাস। এই জায়গাটিকে অশোক স্তম্ভ দেখতে পাচ্ছি উপরে, হ্যাঁ একদম রাখা আছে। এগুলো বিভিন্ন ধরনের সেই সময়কার মুদ্রা, কুষাণ শাসনকালে স্বর্ণ মুদ্রা, গুপ্ত যুগের সবগুলোকে আমরা এখানে বোঝাতে চেয়েছি। ইতিহাসটাই মানে বেসিক্যালি আমাদের ছাপ বলে আমরা পরিচয় পাই, সেই জন্য বললাম যে ছাপের ইতিহাস, ইমপ্রেশন অফ লাইফ সাইকেল। এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের ছাপ। গণতন্ত্র একদিনে তো আসেনি, গণতন্ত্র আসার পিছনে অনেক মানুষের অনেক অবদান আছে, অনেক মনীষীদের, অনেক স্বাধীনতা সংগ্রামীদের। তো আমাদের পরাধীন ভারত গুপ্ত সাম্রাজ্য যখন ছিল, তখন ভারতবর্ষের ম্যাপটা ছিল ঠিক এরকম। তারপরে প্রত্যেকটা জিনিসকে আমরা, মোগলরা এসছে, প্রত্যেককে আমরা তুলে ধরাবার চেষ্টা করেছি। আপনি যদি উপরে দেখেন মহাত্মা গান্ধী, নেতাজি, এদের অবদান সবাই জানি আমরা, এটা নতুন করে বলার কিছু নেই। সেই সময়কার লাইফ সাইকেলটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেটা একজনের মাধ্যমে আসেনি, গণতন্ত্রের মাধ্যমে এসছে। তো সেই দেখুন পিছনে আমাদের এই
মাঝে আমরা একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অস্তিত্বের ছাপ। আপনি যদি কোনো ভালো কাজ করে যান সেটাই লোকে মনে রাখবে, তো সেটাই অস্তিত্বটাকে বজায় রাখার জন্য এটাকে দেখানো হয়েছে। আপনি যদি উপরে দেখে থাকেন, এখানে হচ্ছে মানুষের অস্তিত্বের রেটিনা, ভগবান, থার্ড আই। আজকে ডেটে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার অস্তিত্ব কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, আপনার আইডেন্টিটি হচ্ছে আধার কার্ড। আধার কার্ড আপনাকে যদি দেখাতে যান তখন সেখানেও রেটিনা স্ক্যানিং হয়। বা আপনি যদি অন্যরকমভাবে যদি ভাবেন আপনি কোনো ভালো কাজ করছেন, ভগবান উপর থেকে সব দেখছে, সব ঠিক হয়ে যাবে। তো সেইটাকেই দুটো জেনারেশনকে তুলে ধরবার চেষ্টা এখানে মাধ্যমে করে আছে। আপনি যদি আমার বাঁ দিকে দেখেন, এখানে মিষ্টির ছাপ, এই ছাপগুলো দিয়ে মিষ্টি তৈরি হয়, সেটাকে তুলে ধরাবার চেষ্টা করানো হয়েছে। এদিকে হচ্ছে প্রচ্ছেদে চেতনার ছাপ, সহজ পাঠ, কিশোরা, এইসব জিনিস, সন্দেশ পত্রিকা, তার মাধ্যমে দিয়ে বই প্রিন্টিং, এটাও তো একটা ধরনের ছাপ ইউজ হয়ে থাকে। তো সেটাকে আমরা দেখাবার চেষ্টা করেছি। এদিকটায় আসুন, আমরা এবার দুর্গা প্রতিমার দিকে এগিয়ে যাই। নিশ্চয়ই এই জায়গাটাকে একটু আইডেন্টিফাই করে আপনাদের বলি। এটা হচ্ছে মানুষের বিশ্বাসের ছাপ। সবাই হিন্দু ধর্মকে এখানে দেখুন দেখানো হয়েছে। বৈষ্ণবরা এক ধরনের পরে, শিবের ভক্তরা এক ধরনের টিপ পড়ে। তো মানুষের যে যার ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেটাকে এটা বিশ্বাসের ছাপ বলে করেছে। এখানে সর্বজাতি সমান, আমরা এটাকে দেখাবার চেষ্টা করেছি। এই এরিয়াটাকে কনসেপ্ট ভগবানের এই মানে ঠাকুরের এই আলোটাকে, এখানে আপনি যদি দেখুন খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিম, হিন্দু সবাইকে আমরা এক ছাতার তলায় এনেছি, সর্বজাতি সমান। এইটা হচ্ছে আমাদের মাতৃমূর্তি ছাপ, গালা ছাপ, যেটাকে তুলে ধরা হয়েছে। এর বেসটাকে আমরা রেখে তারপরে এইটাকে, এই বেস থেকে এটা কিন্তু বেরিয়ে এসছে, অ্যাকুরেট বেসটাকে আমরা রেখে দিয়েছি। আর এটা যদি আপনি দেখতে পাচ্ছেন, এটা রোল করে স্ক্রোল বা আপনারা যেটা পাণ্ডুলিপি বলে থাকেন, আগেকার দিনে পাণ্ডুলিপিগুলো ছিল, তার মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে। ধন্যবাদ 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 স্যার। মানে আমি সত্যি হতবাক হয়ে গেছি এগুলো দেখে। খুবই ছোট্ট জিনিস, মানে ইমপ্রেশন বা ছাপ বলা যেতে পারে, খুবই ছোট্ট জিনিস, কিন্তু এই ছোট্ট জিনিস নিয়ে কিন্তু এত সুন্দরভাবে তারা এই মণ্ডপ সজ্জা তুলে ধরেছে। ছাপ অর্থাৎ ইমপ্রেশন, যেটা মানুষের, প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকমের ইমপ্রেশন থাকে। এবং যে আমরা ইতিহাসের কথা বলছি, ইতিহাসেও কিন্তু বিভিন্ন রকমের ছাপ ছেড়ে গেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। যেমন আমরা ঢুকতে ঢুকতে দেখে এলাম লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ থেকে শুরু করে আমাদের যে এখন আমরা যে বায়োমেট্রিক, যেটা স্যার বললেন, বায়োমেট্রিক যেটা ইউজ করি, সেটা কিন্তু এককালীন ছিল না। কিন্তু এখন যদি আমরা আধার কার্ড, আমাদের নিজেদের পরিচয় দিতে চাই, সেখানেও কিন্তু আমাদের আধার কার্ডের রেটিনার একটা চেক লাগেই। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু সত্যি এই মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা দারুণভাবে সেজে উঠেছে এই শারদীয়ায়। দেখতে কিন্তু একদম ভুলবেন না, এটা কিন্তু একদমই মিস করা চলবে না, কারণ তরুণ দল সত্যি নিজের ছাপ ছেড়ে গেছে। ক্যামেরা সৌম্যজিতের সাথে আমি অন্বেষা, দ্য সান ক্রনিকল, রিফ্রেশিংলি।